রিয়াল মাদ্রিদই ভাই। রিয়াল মাদ্রিদের সাথে আপনি বিশ্বের অন্য কোনো ক্লাবকে তুলনা করতে পারবেন না। রিয়াল মাদ্রিদকে সেরা বলার জন্য আপনি রিয়াল মাদ্রিদ কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ওইটা দেখতে হবে না। রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেটের দিকে তাকাইতে হবে না কেন রিয়াল মাদ্রিদ সেরা। রিয়াল মাদ্রিদ মাঠের বাইরে যা করে ওই অ্যাটিটিউডগুলোর জন্যই রিয়াল মাদ্রিদ সেরা। ভিনিসিয়াস ভ্যালেন্সিয়ার এগেইনস্টে যা করছে ওইটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। ওইখানে ভিনিসিয়াসের আরও প্রফেশনাল হওয়ার দরকার ছিল, কারণ তার দল অলরেডি 1-0 গোলে পিছিয়ে আছে। ভিনিসিয়াস সামনে তার মেজাজটা আরও ঠান্ডা রাখতে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদের অবস্থাটা দেখুন, ভিনিসিয়াস ওই ম্যাচের পরে 4 ম্যাচে নিষেধাজ্ঞাটা পাইছে। 4 ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার পরে রিয়াল মাদ্রিদ আপিল করছে, আপিলে অলরেডি ওই 4 ম্যাচে নিষেধাজ্ঞা 2 ম্যাচে নিয়ে আসছে। এখন রিয়াল মাদ্রিদ আবার আপিল করবে যে ভিনিসিয়াস ওইখানে কোনোভাবে রেড কার্ড পাওয়ার মতো কাজ করে নাই। আপনি রিয়াল মাদ্রিদের মেন্টালিটিটা দেখুন একটু। এমবাপের ট্রান্সফারটা নিয়ে তো কম নাটক হয় নাই। এমবাপের ট্রান্সফারের মতো নাটক ফুটবল বিশ্বের মনে হয় কোনো ক্লাব কোনো প্লেয়ারের ট্রান্সফার নিয়ে হয় নাই। এমবাপের ট্রান্সফারটা নিয়ে কি হয়েছে, রিয়াল মাদ্রিদ 200 মিলিয়ন পর্যন্ত অফার করছে আপনার পিএসজি দেয় নাই। পরে এমবাপে ফ্রিতেই আসছে রিয়াল মাদ্রিদে। এখন আবার আর্নল্ডের ট্রান্সফারটার দিকে তাকান, লিভারপুলকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে 25 মিলিয়ন ইউরোতে আপনার আর্নল্ডকে আমাদেরকে দিয়ে দাও, নাইলে কিন্তু এই সিজন পরে জুলাইতে আর্নল্ড ফ্রিতেই চলে আসবে রিয়াল মাদ্রিদে। একটা প্লেয়ার কেন আসবে না ভাই রিয়াল মাদ্রিদে? রিয়াল মাদ্রিদ থেকে একটা প্লেয়ারকে গ্যারান্টি দেওয়া হয় যে তোমার সকল দায়ভার আমাদের, তুমি ট্রফি জিততে চাও আমরা সকল ব্যবস্থা করে দিব। তাহলে একটা প্লেয়ার কেন আসবে না? বার্সার অবস্থাটা দেখুন, রিয়াল মাদ্রিদ যেখানে এই সিজনে সাইন করাইছে আপনার এমবাপেকে, ওইখানে বার্সা সাইন করাইছে দানি অলমোকে। দানি অলমো হাফ সিজন যাওয়ার পরে এখন নিশ্চয়তা পাচ্ছে না ও মাঠে খেলতে পারবে কিনা। ক্লাব থেকে ওই নিশ্চয়তা ওকে দিতে পারতেছে না। তাহলে আপনার দলে একটা প্লেয়ার কেন আসবে, আপনার ক্লাবে একটা প্লেয়ার কেন আসবে? সবাই ট্রফি জিততে চায়, সবাই মাঠে ফুটবল খেলতে চায়, সবাই ভালো খেলতে চায়। ওইখানে যদি আপনি প্লেয়ারদেরকে যদি ওই গ্যারান্টিটা না দিতে পারেন তাহলে তো প্লেয়ার আসবে না। বার্সেলোনা ভাই এই টাইপের ক্লাব ছিল না। বার্সেলোনা এক সময় আপনার স্বয়ংসম্পূর্ণ একটা ক্লাব ছিল। মেসি খেলছে, ইনিয়েস্তা খেলছে, জাভি খেলছে, নেইমার খেলছে, সুয়ারেস খেলছে, একসাথে খেলছে। বার্সার কি দিন ছিল, আর এখন বার্সার অবস্থাটা কি? বার্সা হয়তো একে ফিরে আসছে। আমরা আশা করব যে এটার মাধ্যমে বার্সায় যে পরিবর্তনের ছোঁয়া, ওই পরিবর্তনের ছোঁয়াটা বার্সেলোনাতে লাগবে। আমরা আমাদের ক্লাবটাকে আবার পুরনো রূপে দেখতে পাবো।